আচ্ছা, কখনো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর অন্ধকারের দিকে তাকিয়ে নিজেকে এই প্রশ্নটা করেছেন, আমি কি সারা জীবন এভাবেই শুধু টাকার জন্য ছটফট করতে করতে মরে যাব? কখনো ভেবে দেখেছেন কেন দিনরাত পশুর মতো খাটুনি খাটার পরেও, হাজারটা বিজনেস স্ট্র্যাটেজি আর ফিনান্সিয়াল প্ল্যান করার পরেও মাস শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা একটা শূন্য মরুভূমির মতো দেখায়? কেন আপনার চেনা পরিচিত কোনো মানুষ আপনার চেয়ে অর্ধেক পরিশ্রম করে কোনো রকমে অল্প একটু বুদ্ধি খাটিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, আর আপনি আপনার সততা, আপনার যোগ্যতা এবং আপনার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করার পরেও একটা অদৃশ্য দেওয়াল আপনাকে ঠিক দারিদ্র্যের গণ্ডির ভেতরেই আটকে রাখছে? আপনি হয়তো ভাবছেন আপনার কপাল খারাপ, আপনার জন্ম গরিব পরিবারে, কিংবা দেশের বাজার পরিস্থিতি মন্দা। আজকের এই ভিডিওতে আমি আপনার সেই ভুল ভাঙতে এসেছি। আজ আমি আপনাকে এমন এক চরম এবং অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা আপনার চারপাশের কোনো তথাকথিত ফিনান্সিয়াল মেন্টর, মোটিভেশনাল স্পিকার বা গুরুরা আপনাকে কখনো বলেনি, আর তারা বলবেও না। কারণ এই সত্যটা জানলে তাদের কোটি কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে। শুনুন, আপনার এই আর্থিক অনটনের কারণ আপনার কর্মক্ষমতা নয়, আপনার অলসতা নয়, দেশের বাজার পরিস্থিতিও নয়, এমনকি আপনার ভাগ্যও নয়। এর আসল কারণ লুকিয়ে আছে আপনার শরীরের ভেতরে, নাভির ঠিক 2 ইঞ্চি নিচে, আপনার স্যাক্রাল চক্রে বা স্বাধিষ্ঠান চক্রে। আজ আমি আপনার জীবনের সেই অন্ধকার দরজাটা খুলতে চলেছি, যা আপনার ভেতরের আসল টাকা আকর্ষণের চৌম্বক শক্তিকে বন্দী করে রেখেছে। যদি আজ আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে মাঝপথে স্কিপ করে যান, তবে হয়তো সারা জীবন আপনি শুধু স্রোতের বিপরীতে সাঁতার কেটেই ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু তীরের দেখা পাবেন না। আর যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন, আমি কথা দিচ্ছি, ভিডিওটা শেষ হওয়ার পর যখন আপনি চোখ খুলবেন, আপনার নিজেকে একজন অন্য মানুষ মনে হবে। আপনি সম্পদকে তাড়া করা বন্ধ করবেন, সম্পদ আপনাকে তাড়া করা শুরু করবে। আমি জানি স্যাক্রাল চক্র বা স্বাধিষ্ঠান চক্র নামটা শুনে আপনার মনে হচ্ছে টাকার কথা বলতে এসে আমি আবার কোন কঠিন আধ্যাত্মিকতা বা সাধু সন্ন্যাসীদের মন্ত্রতন্ত্র শুরু করলাম। আসুন একদম সহজ একটা ঘরোয়া উদাহরণ দিয়ে জলের মতো বুঝিয়ে দিই। মনে করুন আপনার বাড়ির জলের পাইপের ভেতর একটা প্লাস্টিক বা নোংরা আটকে জ্যাম ভরে গেছে। এখন আপনার ছাদে যত বড় জলের ট্যাঙ্কি থাকুক না কেন, আর আপনি কলটা যত জোরেই ঘোরান না কেন, কল দিয়ে কি জল পড়বে? পড়বে না, কারণ পাইপের ভেতর ব্লকেজ বা বাধা আছে। ঠিক একইভাবে আমাদের এই রক্তমাংসের শরীরটা আসলে শক্তির একটা পাওয়ার হাউস, আর আমাদের প্রাচীন বিজ্ঞান অনুযায়ী শরীরের নাভির ঠিক 2 ইঞ্চি নিচে তলপেটে যে শক্তির মেইন স্টেশনটা আছে, সেটাই হলো স্যাক্রাল চক্র। খুব সহজ কথায়, এটা হলো আপনার শরীরের ভেতরের আনন্দের গুদামঘর আর নতুন নতুন আইডিয়া বা ক্রিয়েটিভিটি তৈরির আসল কারখানা। এখন আপনি বলবেন, ভাই বুঝলাম, কিন্তু এর সাথে আমার খালি ব্যাংক অ্যাকাউন্টের সম্পর্ক কি? সম্পর্কটা গভীর। আধ্যাত্মিক ও এনার্জি সায়েন্স বলে, টাকা আসলে কোনো কাগজ বা সংখ্যা নয়, টাকা হলো এক ধরনের তরল শক্তি, এনার্জি। আর এই শক্তি বা টাকা কেবল সেই মানুষের জীবনেই নদীর মতো সহজে বয়ে আসতে পারে, যার ভেতরের আনন্দের পাইপলাইনটা একদম পরিষ্কার থাকে। যখন আপনি জীবন থেকে আনন্দটা পুরোপুরি বাদ দিয়ে দেন, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলেন, আর দিন রাত ক্ষোভ, রাগ আর টেনশন নিয়ে গাধার মতো খাটেন, তখন আপনার নাভির নিচের এই শক্তির পাইপলাইনটা শক্ত পাথরের মতো জ্যাম হয়ে যায়। ফলাফল কি হয় জানেন? ওপরের জলের ট্যাঙ্কের মতো মহাবিশ্বে কোটি কোটি টাকা ছড়ানো থাকা সত্ত্বেও আপনার ভেতরের পাইপলাইন জ্যাম থাকায় সেই টাকা আপনার জীবনে ঢোকার রাস্তা পায় না। আপনি বাইরে থেকে যতই হাত পা ছড়ুন না কেন, ভেতরের এই লক বা তালাটা না খুললে টাকা আপনার হাতে এসেও পিছলে পালিয়ে যাবে। আসুন আজ আমরা আমাদের শরীরের সেই সুপ্ত আগ্নেয়গিরিকে জাগ্রত করি। গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ খেলাটা এবার বদলাতে চলেছে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে, মানি ইজ নাথিং বাট এনার্জি। টাকা হলো এক প্রকার শুদ্ধ শক্তি। শক্তির একটা সহজ নিয়ম আছে, শক্তি কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না, তাকে প্রবাহিত হতে হয়। নদীর জলের কথা ভাবুন, পাহাড় থেকে যখন জল নেমে আসে, তখন কি নদীকে ধাক্কা দিয়ে নামাতে হয়? না,
জল তার আপন স্বাভাবিক নিয়মে অত্যন্ত সহজে সাগরের দিকে বয়ে চলে। এই মহাবিশ্বের মূল নিয়মটাই হল প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স। প্রকৃতিতে কখনো অভাব নেই। একটা গাছে যখন ফল ধরে তখন গোনাগুনতি 2 বা 4টে ফল ধরে না, গাছটা ফলে ভরে যায়। মহাবিশ্বের ডিফল্ট সেটিংটাই বা আসল রূপটাই ধনধান্যে পূর্ণ থাকা, আর দারিদ্র্য বা অভাব হলো একটা বিভ্রাম, একটা কৃত্রিম বাদ। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? যখন আপনি দিনরাত এক করে গাধার মতো খাটছেন, মনের ভেতর একরাশ ক্ষোভ, ভয় আর অসন্তোষ নিয়ে টাকার পেছনে দৌড়াচ্ছেন, তখন আপনি আসলে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাচ্ছেন। আপনি স্রোতের বিপরীতে জোর করে নৌকা চালানোর চেষ্টা করছেন। আপনি ভাবছেন, আমি যত বেশি কষ্ট করব তত বেশি টাকা পাব। ভুল, একদম ভুল ধারণা। প্রাচীন সাধক, তান্ত্রিক এবং অ্যালকেমিস্টরা একটা গোপন কথা জানতেন। সম্পদ অর্জন করার বিষয় নয়, সম্পদকে নিজের জীবনে আসার অনুমতি দেওয়ার বিষয়। আপনার ঘরের ভেতরের পাইপলাইনে যদি ময়লা জমে জ্যাম হয়ে থাকে, তবে বাইরে যত বড় জলের ট্যাঙ্কি থাকুক না কেন, আপনার কলের মুখ দিয়ে কিন্তু জল পড়বে না। ঠিক একইভাবে আপনার শরীরের ভেতরে যদি এনার্জির পাইপলাইনে কোনো বাঁধ বা ব্লক তৈরি হয়ে থাকে, তবে মহাবিশ্বের এই কোটি কোটি টাকার নদী আপনার জীবনের দোরগোড়ায় এসেও দিক পরিবর্তন করে অন্য কোথাও চলে যাবে। এখন প্রশ্ন হলো, এই বাঁধটা কোথায় আছে এবং এটা দেখতে কেমন? এই বাঁধটা তৈরি হয়েছে আপনার নিজের ভেতরে, আপনার আনন্দ পাওয়ার ক্ষমতা এবং সহজে গ্রহণ করার ক্ষমতার অভাব থেকে। আপনি নিজেকে অবচেতন মনে অবহেলার পাত্র ভাবেন, নিজেকে অযোগ্য মনে করেন, আর এটাই সেই অদৃশ্য দেওয়াল যা আপনাকে আটকে রেখেছে। আমাদের প্রাচীন সনাতন বিজ্ঞানে এবং যোগশাস্ত্রে শরীরের 7টি প্রধান শক্তি কেন্দ্রের কথা বলা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় কেন্দ্রটি হল স্যাক্রাল চক্র, যাকে বাংলায় আমরা বলি স্বাধিষ্ঠান চক্র। এর অবস্থান আপনার নাভির ঠিক 2 ইঞ্চি নিচে, আপনার তলপেট এবং শ্রোণী অঞ্চলে। এর রং হল উজ্জ্বল কমলা। অনেকে মনে করেন এই চক্রটি কেবল মানুষের যৌন আকাঙ্ক্ষা বা রিপ্রোডাকশনের সাথে যুক্ত, কিন্তু সত্যটা তার চেয়েও 1000 গুণ গভীর। এই স্যাক্রাল চক্রটি হল আপনার ভেতরের সমস্ত সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, আনন্দ বা প্লেজার, আবেগ বা ইমোশনস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার গ্রহণের ক্ষমতা বা রিসিভিং ক্যাপাসিটির মূল উৎস। একটা কথা খুব মন দিয়ে শুনুন, যা কোনো ফিনান্সিয়াল গুরু আপনাকে বলবে না। টাকা এবং যৌন শক্তি, মানি অ্যান্ড সেক্সুয়াল এনার্জি, আসলে একই মুদ্রার এপিটোপিট। কেন জানেন? কারণ দুটোই হলো সৃষ্টির আদি শক্তি, দুটোই হলো ফ্লো বা প্রবাহ। যখন আপনি আপনার জীবন থেকে আনন্দকে বাদ দিয়ে দেন, যখন আপনি ভাবেন আগে খেটে মরি, আনন্দ পরে করা যাবে, যখন আপনি নিজের ভেতরের ছোট ছোট ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলেন, তখন আপনি অজান্তেই আপনার স্যাক্রাল চক্রকে শক্ত পাথরের মতো জ্যাম করে ফেলছেন। আর এই চক্র জ্যাম হওয়া মানেই আপনার আর্থিক প্রবাহের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাওয়া। আসুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। আমাদের সমাজে 2টো শক্তি কাজ করে। একটা হলো পুরুষালী শক্তি বা ম্যাসকিউলেন এনার্জি, যা হলো কাজ করা, টার্গেট পূরণ করা, লজিক খাটানো, লড়াই করা। আর অন্যটি হলো নারী সুলভ শক্তি বা ফেমিনিন এনার্জি, যার কাজ হলো ধৈর্য ধরা, সুন্দর করে সাজানো, সৃজনশীল হওয়া এবং গভীর আনন্দের সাথে কোনো কিছুকে গ্রহণ করা। অধিকাংশ মানুষ কেন আর্থিক কষ্টে ভোগেন জানেন? কারণ তারা দিনরাত শুধু পুরুষালী শক্তি ব্যবহার করে খাটতেই জানে। তারা কেবল দিতে জানে, কষ্ট করতে জানে। কিন্তু যখন নেওয়ার সময় আসে, যখন মহাবিশ্ব তাদের কিছু দিতে চায়, তখন তারা সংকুচিত হয়ে যায়, তারা নিতে ভুলে গেছে। আপনি যদি কোনো উপহার বা কোনো পাওনা মন থেকে আনন্দ নিয়ে গ্রহণ করতেই না পারেন, তবে মহাবিশ্ব আপনাকে দেবে কিভাবে? আপনার স্যাক্রাল চক্রে যদি অপরাধবোধ, লজ্জা বা ভয় লুকিয়ে থাকে, তবে আপনি প্রাচুর্যের মহাসাগরের সামনে দাঁড়িয়েও নিজের পাত্রটাকে উপুর করে ধরে রেখেছেন। আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে আমার এই স্যাক্রাল চক্রে বাধাটা তৈরি হলো কিভাবে? আমি তো ইচ্ছে করে এটা করিনি। ঠিক ধরেছেন, আপনি এটা ইচ্ছে করে করেননি। এই বাধা বা ব্লক একদিনে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে আপনার শৈশব থেকে, বছরের পর বছর ধরে সমাজ এবং চারপাশের মানুষের কন্ডিশনিংয়ের কারণে। একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যান তো। ছোটবেলায় যখন আপনি কোনো দামি খেলনা বা সুন্দর পোশাকের দিকে হাত বাড়িয়েছিলেন, তখন আপনাকে কি বলা হয়েছিল? এত লোভ ভালো নয়, পয়সা কি গাছে ফলে, বড় বড় স্বপ্ন দেখিও না, চাদর দেখে পা ফেলো।
এই কথাগুলো যখন আপনার কচি মনে বারবার আঘাত করেছে, তখন আপনার অবচেতন মন একটা মারাত্মক ভুল মেসেজ রেকর্ড করে নিয়েছে। আপনার মন ধরে নিয়েছে যে বেশি কিছু চাওয়া বা আকাঙ্ক্ষা করা পাপ। বেশি টাকা চাওয়া মানে আমি একজন লোভী ও খারাপ মানুষ। বিশেষ করে আমাদের বাংলার মায়েদের, বোনেদের বা নারীদের ক্ষেত্রে এই ব্লকেজটা আরও অনেক বেশি গভীর। সমাজ নারীদের ছোটবেলা থেকে একটা জিনিসই শেখায়, ত্যাগ। তুমি নারী, তোমাকে সব সহ্য করতে হবে, নিজের ইচ্ছে ত্যাগ করে ফ্যামিলির দিকে দেখতে হবে। অর্থ বা টাকাকে ধরা হয় পুরুষের ক্ষমতার প্রতীক, আর নারীর কাজ হলো স্বল্পে সন্তুষ্ট থাকা। এই যে ত্যাগের মহিমা বা নিজেকে বঞ্চিত রাখার বিষ, এটা শুধু আপনার চিন্তায় নেই, এটা বছরের পর বছর ধরে জমতে জমতে আপনার স্যাক্রাল চক্রে, আপনার কোমরে, আপনার তলপেটের কোষে কোষে এক গভীর শারীরিক ও মানসিক উত্তেজনার রূপ নিয়ে জমা হয়ে গেছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখনই কোনো বড় অঙ্কের টাকার লেনদেনের কথা আসে, কোনো বড় ফাইন্যান্সিয়াল রিস্ক বা সুযোগ আপনার সামনে আসে, তখন কি আপনার বুকের ভেতরটা বা তলপেটটা কেমন যেন একটু সংকুচিত হয়ে ওঠে না? এক অদ্ভুত অজানা ভয় আপনাকে গ্রাস করে না? এটাই হলো স্যাক্রাল চক্র ব্লক থাকার অকাট্য প্রমাণ। আপনার শরীর, আপনার সেলুলার মেমরি বিশ্বাসই করতে পারে না যে আপনি এত বড় সুখ বা এত টাকা পাওয়ার যোগ্য। আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজের অজান্তেই নিজেকে ছোট করে রেখেছেন। কিন্তু মনে রাখবেন, খাঁচার ভেতর নিরাপত্তা থাকতে পারে, কিন্তু সেখানে কখনো সাম্রাজ্য গড়ে তোলা যায় না। মহাবিশ্ব আপনাকে মুখে এসে কিছু বলবে না, কিন্তু আপনার শরীর আপনাকে প্রতিনিয়ত সংকেত দিচ্ছে। আসুন খুব সহজ 3টি লক্ষণের মাধ্যমে মিলিয়ে নেওয়া যাক আপনার স্যাক্রাল চক্র কতটা অবরুদ্ধ। নাম্বার 1, টাকা আসলেও কর্পূরের মতো উবে যায়। আপনার জীবনে হয়তো কোনো মাসে ভালো টাকা এলো, কিন্তু আসার সাথে সাথেই দেখা যাবে হুট করে বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, গাড়িটা নষ্ট হয়ে গেল, কিংবা এমন কোনো খরচ সামনে চলে এলো যে টাকাটা নিমেষেই বেরিয়ে গিয়ে আবার সেই চেনা পরিচিত গরিব ও নিরাপদ অবস্থায় ফিরে যেতে চায়। নাম্বার 2, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার মৃত্যু। একসময় আপনার মাথায় কত চমৎকার সব আইডিয়া আসতো, নতুন কিছু করার উদ্যম ছিল, কিন্তু ইদানিং আপনি নিজেকে খুব ভোঁতা আর যান্ত্রিক মনে করেন। সকাল থেকে রাত শুধু রোবটের মতো একই রুটিনে কাজ করে যাচ্ছেন। মনে রাখবেন, স্যাক্রাল চক্র যখন শুকিয়ে যায়, তখন মানুষের সৃজনশীলতার ঝর্ণাও শুকিয়ে যায়। আর যে মানুষ নতুন কিছু ভাবতেই পারে না, সে নতুন সম্পদ তৈরি করবে কিভাবে? নাম্বার 3, অপরাধবোধ বা গিল্ট। আপনি কি নিজের জন্য একটা ভালো জামা কিনতে গেলে বা কোনো ভালো রেস্টুরেন্টে 1 কাপ কফি খেতে গেলে মনে মনে একটা অপরাধ বোধে ভোগেন? আপনার কি মনে হয়, ধুর, এই টাকাটা খরচ না করলেই ভালো হতো, এটা বোধহয় আমার উচিত হলো না? যদি তাই হয়, তবে জানবেন আপনার রিসিভিং পাওয়ার বা গ্রহণের ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আপনি যখন নিজেকে একটা ভালো আনন্দ থেকে বঞ্চিত করছেন, তখন আপনি ব্রহ্মাণ্ডকে সিগন্যাল দিচ্ছেন যে আমি এই প্রাচুর্যের যোগ্য নই। আর ব্রহ্মাণ্ড তথা ঈশ্বর তথা প্রকৃতি কেবল আপনার এই নেতিবাচক কম্পন বা ভাইব্রেশনকেই প্রতিধ্বনি করে আপনার জীবনে আরও অভাব ভিড়িয়ে দিচ্ছে। এখন আমি আপনাকে যে সত্যটা বলতে যাচ্ছি, তা হয়তো আপনার এতদিনকার চেনা নৈতিকতা বা সামাজিক ধারণাকে একটা প্রচণ্ড ধাক্কা দেবে, কিন্তু আজ আপনাকে এই সত্যিটার মুখোমুখি হতেই হবে। আপনার মনের গভীর আকাঙ্ক্ষা, বড় গাড়ি বাড়ি বা অগাধ টাকা পাওয়ার ইচ্ছা কোনো পাপ বা লোভ নয়, এটি হলো ঈশ্বরের দেওয়া সৃষ্টির আসল ইঞ্জিন। আমাদের প্রাচীন উপনিষদে সৃষ্টির আদি রহস্য সম্পর্কে বলা হয়েছে একো হং বহুশ্যাম, অর্থাৎ আমি এক, আমি বহু হতে চাই। এই যে মহাবিশ্বের একটা ইচ্ছে হলো নিজেকে প্রসারিত করার, বড় করার, এটাই হলো সৃষ্টির মূল চাবিকাঠি। অথচ আপনাকে সমাজ উল্টো জিনিস শিখিয়েছে। আপনাকে শেখানো হয়েছে যত কম চাইবে, যত ত্যাগী হবে, তত বেশি তুমি ধার্মিক বা আধ্যাত্মিক হবে। শুনুন, এটা একটা বিরাট বড় মিথ্যা। যখন আপনি আপনার মনের খাঁটি ইচ্ছাকে গলা টিপে মারেন, তখন আপনি আসলে ঈশ্বরের দেওয়া আপনার ভেতরের লাইফ ফোর্স বা প্রাণ শক্তিকেই হত্যা করেন। টাকা হলো সেই সুপ্ত প্রাণ শক্তির একটা বাহ্যিক রূপ মাত্র। আমাদের প্রাচীন সংস্কৃতিতে আমরা যখন মা লক্ষ্মী, মা ললিতা ত্রিপুরা সুন্দরীর ধ্যান করি, তখন কি তাদের দরিদ্র বা রিক্ত রূপে দেখি? না, তারা হলেন পরম ঐশ্বর্য, গয়নাগাটি, রত্ন এবং রাজকীয়তার প্রতীক।
কারণ তারা তাদের ভেতরের সৃজনশীল শক্তি এবং ইচ্ছা শক্তিকে ভয় পান না। ইচ্ছে হলো সেই কাঁচা মাল যা দিয়ে আপনি আপনার বাস্তব জীবনকে তৈরি করবেন। আপনি যদি মনে মনে বড় কিছু চাওয়ার সাহসী না দেখাতে পারেন, তবে মহাবিশ্ব আপনাকে বড় কিছু দেওয়ার কাঁচামালটা খুঁজে পাবে কোথায়? তাই আজ থেকে নিজের ইচ্ছাকে সম্মান করতে শিখুন। নির্লজ্জের মতো নিজের মনের কাছে স্বীকার করুন যে হ্যাঁ, আমি একটা অভাবমুক্ত, বিলাসবহুল এবং প্রাচুর্যে ভরা জীবন চাই। আপনার এই সৎ স্বীকারোক্তি আপনার স্যাক্রাল চক্রের জমাট বাঁধা বরফকে প্রথমবার গলাতে শুরু করবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি তো সমস্যাটা বুঝলেন, কিন্তু এই অবরুদ্ধ স্যাক্রাল চক্রের শক্তিকে মুক্ত করে কিভাবে আর্থিক প্রাচুর্যে রূপান্তর করবেন? এর জন্য আমি আপনাকে 3টি অত্যন্ত সহজ কিন্তু মারাত্মক শক্তিশালী প্র্যাকটিক্যাল থেরাপি বা টোটকা শেখাবো, যা আজ থেকেই আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 1, স্যাক্রাল চক্র ব্রিদিং এবং বডি রিপ্রোগ্রামিং। এর জন্য আপনাকে কোনো পাহাড়ে বা জঙ্গলে যেতে হবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে শুতে যাওয়ার আগে বিছানায় শান্ত হয়ে বসুন। আপনার 2 হাতের চেটো আপনার নাভির ঠিক 2 ইঞ্চি নিচে তলপেটে রাখুন। আপনার হাতের উষ্ণতা বা গরম ভাবটা সেখানে অনুভব করুন। এবার চোখ বন্ধ করে গভীরভাবে তলপেট ফুলিয়ে শ্বাস নিন এবং মনে মনে ভিজুয়ালাইজ করুন একটা উজ্জ্বল কমলা রঙের আলোর চাকা সেখানে ঘুরছে। শ্বাস ছাড়ার সময় ভাবুন আপনার শৈশবের সমস্ত অভাবের ভয়, ছোটবেলাকার বকুনি বা টাকার আতঙ্ক আপনার শরীর থেকে কালো ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনার মন যা ভুলে যায়, আপনার শরীর কিন্তু তা মনে রাখে। এই ব্রিদিং আপনার সেলুলার মেমোরিকে রিপ্রোগ্রাম করবে। নাম্বার 2, দ্য ফ্রিডম ডান্স। এর জন্য আপনাকে প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য একটা অদ্ভুত কিন্তু জাদুকরী কাজ করতে হবে। নিজের ঘরের দরজা বন্ধ করে দিন যাতে কেউ আপনাকে দেখতে না পায়। এবার হেডফোনে বা স্পিকারে এমন একটা গান বা ড্রাম বিট চালান যা আপনার রক্তে দোলা দেয়। এবার চোখ বন্ধ করে আপনার পুরো শরীরকে যেভাবে ইচ্ছা নড়াচড়া করতে দিন। শরীরকে ঝাঁকুন, বিশেষ করে আপনার কোমর এবং হিপস অর্থাৎ কোমরের অঞ্চলকে ছন্দের সাথে দুলিয়ে নাচুন। প্রাচীন তান্ত্রিক ঐতিহ্যে কোমরের এই মুভমেন্টকে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বলা হয়েছে, কারণ আমাদের সমস্ত আবেগ আর ব্লকেজ এই শ্রোণী বা কোমরের জয়েন্টগুলোতেই পাথরের মতো জমে থাকে। যখন আপনি কোনো নিয়ম না মেনে, কোনো লজ্জার তোয়াক্কা না করে ফ্রিলি নাচবেন, তখন আপনার স্যাক্রাল চক্রের সেই অবরুদ্ধ জল আবার নদীর মতো বহমান হয়ে উঠবে। আপনার শরীর যখন হালকা হবে, টাকার প্রবাহ তরল হয়ে আপনার জীবনে প্রবেশ করবে। নাম্বার 3, গ্রহণে অভ্যস্ত হওয়া, দ্য রিসিভিং গেম। আজ থেকে নিজের জীবনে একটা ছোট্ট খেলা শুরু করুন। মহাবিশ্ব যখনই আপনাকে ছোট কোনো উপহার দেবে, তা পরম আনন্দের সাথে গ্রহণ করুন। রাস্তায় চলতে চলতে কেউ আপনাকে দেখে একটা মিষ্টি হাসি দিল, মনে মনে বলুন, ধন্যবাদ, আমি এটা গ্রহণ করলাম। কোনো বন্ধু আপনাকে 1 কাপ চা খাওয়ালো বা কেউ আপনার একটা কাজের ছোট্ট প্রশংসা করলো, লজ্জা পেয়ে না 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 ঠিক আছে, আমি এটার যোগ্য নই বলবেন না। বুক ফুলিয়ে হাসি মুখে বলুন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন ছোট ছোট বিষয় আনন্দ আর কৃতজ্ঞতার সাথে নেওয়া বা গ্রহণ করা শিখবেন, তখন আপনার ভেতরের এনার্জি সিস্টেমটা ধীরে ধীরে প্রসারিত হবে। আর তখনই সে বড় বড় অঙ্কের টাকা বা বড় বড় ফাইন্যান্সিয়াল সুযোগ লুফে নেওয়ার জন্য তৈরি হতে পারবে। আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা হঠাৎ করে আপনার স্ক্রিনে ভেসে আসেনি। মহাবিশ্ব বা ঈশ্বর চেয়েছেন বলেই আজ আপনি এতক্ষণ ধরে এই কথাগুলো শুনলেন। এটা আপনার জীবনের একটা ওয়েক আপ কল। আপনার ভেতরের সেই অবদমিত রাজকুমার বা রাজকন্যা আজ মুক্তি চাইছে। আপনার ভেতরের সেই সৃজনশীলতার ঝর্ণা আজ টাকার বন্যায় রূপান্তর হতে চাইছে। মনে রাখবেন, টাকা উপার্জন করা কোনো যুদ্ধ বা সংগ্রাম নয়। টাকা উপার্জন করা হলো একটা শৈল্পিক প্রকাশ, একটা আধ্যাত্মিক খেলা। যখন আপনি আপনার এই সুন্দর শরীরটাকে ভালোবাসবেন, যখন আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে সম্মান করবেন এবং জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দের সাথে উদযাপন করবেন, তখন অভাব নামের ওই কালো মেঘটা আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে। আপনি এই পৃথিবীতে শুধু কষ্ট করে টিকে থাকতে বা রিক্ত হয়ে মরতে আসেননি। আপনি এসেছেন এই ব্রহ্মাণ্ডের অফুরন্ত ভাণ্ডারকে রাজকীয়ভাবে ভোগ করতে।
তাই আজ থেকেই নিজের ভেতরের সমস্ত লজ্জা ঝেড়ে ফেলুন, সমস্ত ভয়কে জয় করুন। কমেন্টে এক্ষুনি লিখে জানান, আমি প্রাচুর্যের যোগ্য, আমি গ্রহণ করতে প্রস্তুত। আপনার এই একটি মন্তব্যই মহাবিশ্বে আপনার প্রথম ইতিবাচক কম্পন সৃষ্টি করুক। বন্ধুরা, ব্রহ্মাণ্ড আজ আপনাকে এই নতুন জীবনের চাবিকাঠি দিয়েছে। এই রূপান্তরের জার্নিতে সবসময় আমাদের পাশে থাকতে এখনই নিচের সাবস্ক্রাইব বোতামটি চেপে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পজিটিভ এনার্জির প্রমাণ দিন। আপনার চেনা মানুষদের অভাব দূর করতে ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার নতুন জীবনের জয় হোক। দেখা হবে প্রাচুর্যের ওপারে এক নতুন সমৃদ্ধ জীবনে। আপনার ভেতরের সেই পরম প্রাণ শক্তির জয় হোক। ধন্যবাদ।